বলিউডের পরিচিত মুখ উপাসনা সিং ৯০-এর দশকের দিকে বেশ নিয়মিত ছিলেন পর্দায়। বলিউড সিনেমায় ছোটখাটো চরিত্রে প্রায়ই তাকে দেখা যেত, তবে এখন আর সিনেমার পর্দায় নিয়মিত নন তিনি। হঠাৎ করেই বলিউডের শোবিজ অঙ্গন থেকে হারিয়ে যান এই অভিনেত্রী, কিন্তু কারণ কি? নিজের ক্যারিয়ার ও অতীতের কিছু ঘটনা নিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছিলেন কাস্টিং কাউচের শিকার হয়ে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। প্রায় ৪ দশক আগে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেত্রী উপাসনা সিং। ততদিনে তিনি নানা চলচ্চিত্রে তার স্মরণীয় অভিনয় দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। ১৯৯৭ সালে চলচ্চিত্র জুদাইতে তার অভিনয় আজও দর্শকদের পছন্দের। রাজ কানওয়ার পরিচালিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন উপাসনা। এতে তার আব্বা ডাব্বা জব্বা সংলাপটি বিখ্যাত হয়ে ওঠে। এই সিনেমার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান উপাসনা। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে উপাসনা সিং একবার জানিয়েছিলেন, সিনেমাটিতে তার কাজ সম্পর্কে আলোচনার সময় শ্রীদেবী নিজে তার প্রশংসা করেছিলেন। প্রাথমিক আপত্তি সত্ত্বেও উপাসনা সিনেমার বিখ্যাত সংলাপ আব্বা ডাব্বা জব্বা খুব ভালোভাবে পরিবেশন করেছিলেন। তিনি এই চরিত্রের বিভিন্ন অভিব্যক্তির ওপর জোর দিয়েছিলেন। উপাসনা জানিয়েছেন যে প্রথমে আব্বা ডাব্বা জব্বার ডায়লগ শুনে তিনি মোটেও বিশ্বাস করতে পারছিলেন না যে একজন বোবা মানুষ এই কথাগুলো বলতে পারে। উপাসনা সিং আরও জানান যে প্রাথমিকভাবে তিনি জুদাই সিনেমার গল্পটিও তেমন পছন্দ করতে পারেননি, তারপরেও সেই জুদাই বড় হিট হয়ে যায়। টাইমসের সঙ্গে কথোপকথনে উপাসনা সিং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কের কথাও বলেছেন। বিনোদন জগতে নিজের জন্য পথ তৈরি করা উপাসনার পক্ষে সহজ ছিল না। অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যখন আমি এক ভয়ঙ্কর ঘটনার পর সিনেমা করা বন্ধ করে দিয়েছিলাম। তিনি বলেন, আমি নাম নেব না, তবে দক্ষিণের একজন পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করেছিলেন এবং আমি সবাইকে বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু পরে ডিরেক্টর আমাকে গভীর রাতে ফোন করে হোটেলে মিটিং করার জন্য ডেকেছিলেন এবং সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭ বছর। অভিনেত্রী আরও বলেন, আমি কি বলবো বুঝতে পারছিলাম না। পরে অনেক ভেবে বললাম যে আমি পরের দিন আসব। ওই ডিরেক্টরের গাড়ি পাঠাতেও প্রস্তুত ছিলেন, কিন্তু পরে অনিল কাপুরের সঙ্গে সিনেমার সুযোগ হারিয়ে অনেক কেঁদেছিলাম। উপাসনার কথায় আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমার বাবার বয়সী, আপনি কিভাবে আমাকে নিয়ে এইসব ভাবতে পারেন। এই ঘটনার পর ৭ দিন ঘর থেকে বের হতে পারিনি, তবে আমার মা আমাকে সাহস দিয়েছিলেন। বর্তমানে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে টিভি পর্দায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।